এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা করবেন ঐতিহ্যবাহী ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ, আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যক্ষ জনাব শফিকুল আলম হেলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কর্তৃক আয়োজিত, সোনাইমুড়ি উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষক ভাইয়েরা, আমরা আল্লাহর দরবারে প্রথমে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মুক্ত পরিবেশে জালেমের জুলুম থেকে, স্বৈরাচারের বিভিন্ন ধরনের অত্যাচার থেকে মুক্ত করে আমাদেরকে এখানে একত্রিত হয়ে কথা বলার তৌফিক দিয়েছেন। আমরা এক ঝাঁক আবাবিল পাখির মাধ্যমে আমরা বিজয় লাভ করেছি। আমাদের সন্তানেরা, আমাদের ছাত্ররা, আমাদের সহায়তায় তারা যে ভূমিকা রেখেছেন, পৃথিবী আজকে এই ছাত্রদের থেকে শিক্ষা নিচ্ছে। সারা পৃথিবী এর মধ্যে যত জালেম আছে তাদেরকে সরানোর জন্য ছাত্র আন্দোলন শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও শুরু হয়ে গেছে, পাকিস্তানে শুরু হয়েছে। এভাবে বিশ্বের বিভিন্ন দেশ মডেল হিসাবে নিচ্ছে বাংলাদেশকে। কিভাবে স্বৈরাচারের পতন ঘটাতে হয় বাংলাদেশের মানুষ জানে। ছাত্র জনতা যে ভূমিকা রেখেছে, নিশ্চয়ই আমরা যারা শিক্ষক, আমরাও সেখানে ছিলাম তাদের সহযোগী। কারণ আমাদের উপর যে জুলুম চলেছে এর কোনো হিসাব দেওয়া যাবে না। সবচেয়ে বেশি মাজলুম হচ্ছে শিক্ষকরা। কি বলেন আপনারা? কথা বলেন না কেন? মনে যেন আমি ঠিক বলি নাই। হ্যাঁ, আপনারা সবচেয়ে মাজলুম না? কথায় কথায় প্রতিষ্ঠান দখল, কথায় কথায় শিক্ষকের চাকরি নাই, কথায় কথায় ইসলামী আন্দোলনের কারণে আপনার জায়গা নাই। এভাবে জুলুম নির্যাতন চালিয়েছে আপনার উপরে, আর আপনি আমি বসে তাদেরকে বিরুদ্ধে কিছু বলার সাহস করিনি, সুযোগও পাইনি। আজকে যে সুযোগ পেলাম এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদেরকে মনে রাখতে হবে আমরা মাজলুম ছিলাম, জুলুম থেকে আমরা মুক্ত হয়েছি ঠিকই, কিন্তু ষড়যন্ত্র বন্ধ নাই। বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন যেটা দরকার, এদেশে যে দেশের মানুষ শতকরা 90% মুসলমান, বাকিরাও ধর্মের অনুসারী। বাকি যে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, তারাও তো একটা ধর্মের অনুসারী। তার মানে বাংলাদেশের মানুষ যদি ধরা হয় 100% মানুষই হচ্ছে ধার্মিক, যে কোনো ধর্ম, কোনো না কোনো ধর্মের অনুসারী আছে। সুতরাং ধর্মকে বাদ দিয়ে কোনো কারিকুলাম তৈরি হতে পারবে না। আমরা যারা মুসলমান, আমাদের সন্তানেরা পড়বে ইসলামী আদর্শ, এর বাইরে কোনো সিলেবাস তো প্রণয়ন করা যাবে না। আমরা জানি বাংলাদেশে যে শিক্ষা কারিকুলাম তৈরি করার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, আপনারা নিশ্চয় দেখেছেন, তা বাতিল করা হয়েছে। বাতিল করার প্রধান কারণ সেই 11 জনের মধ্যে রয়েছে নাস্তিক, 11 জনের মধ্যে রয়েছে আওয়ামী স্বৈরাচারের পেশাদার প্রেতাত্মা,
তাদের পেশাদারিত্ব ভাবে তারা তাদের প্রেতাত্মা হিসেবে দায়িত্ব পালন করেছে। পেশা দেখিয়েছে আমরা শিক্ষক, কিন্তু শিক্ষক নামের কলঙ্ক ছিল তারা। তারা আওয়ামী সরকারের স্বৈর শাসকের সবসময় সহযোগী ছিল। এরা কি করে সারা জীবন তারা দালালি করলো, আর ওই দালালরাই হয়ে গেল ওই কমিটির সদস্য। অথচ কোনো ইসলামিক স্কলার, কোনো শিক্ষাবিদ, রিলেভেন্ট ফিল্ডের কোনো ব্যক্তি যে মাধ্যমিক শিক্ষা বিভাগের যে শিক্ষা কারিকুলাম সবচেয়ে বেশি পরিবর্তন করেছে স্বৈরাচারী সরকার, এমন এক শিক্ষা ব্যবস্থা দিয়েছে যে শিক্ষা ব্যবস্থা প্রতিটি মানুষ অ্যাকসেপ্ট করে নাই। বাংলাদেশের একটি মানুষ, একটি পরিবার, একটি ছাত্র গ্রহণ করে নাই, জোর করে চাপিয়ে দিয়েছিল শিক্ষা ব্যবস্থা। কোনো প্রশ্ন করতে দেয়া হয়নি আমাদেরকে, আপনাদের মনে আছে না? যত মিটিং হয়েছে আমাদেরকে আগেই বলে দেয়া হয়েছে কোনো প্রশ্ন করবেন না। কত বড় জালেম! প্রশ্ন করার অধিকার নাই, সব অধিকার হরণ করে যেই সরকার নিয়েছে, যেই সিলেবাস যারা করেছিল তারাই আবার এই কমিটির মধ্যে রয়ে গেছে। যার ফলে আজকে আমরা এই শিক্ষক দিবসে ঘোষণা করতে চাই যে শিক্ষকদেরকে বাদ দিয়ে, রিলেভেন্ট ফিল্ডের শিক্ষকদেরকে বাদ দিয়ে কোনো কারিকুলাম প্রণয়ন চলবে না, চলবে না, চলবে না। মাধ্যমিক শিক্ষা কারিকুলাম, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যারা এক্সপার্ট রয়েছেন, যারা স্পেশালিস্ট রয়েছেন, যারা ইসলামিক স্কলার রয়েছেন, তাদেরকে দিয়ে এই শিক্ষা কারিকুলাম কমিটি করতে হবে। মাধ্যমিক শিক্ষা কারিকুলাম তৈরি করা কোন বিশ্ববিদ্যালয় শিক্ষক দিয়ে তৈরি করা চলবে না, চলবে না, চলবে না। আমরা সেটা মানব না, মানব না। আপনারা মানবেন? সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সারা বাংলাদেশে প্রত্যেকটি মানুষকে এই বিষয়ে সোচ্চার হতে হবে, বক্তব্য রাখতে হবে। এটি হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে জানে না, তাদের কোনো চরিত্র নাই, তাদের কোনো কোয়ালিটি নাই। এই দেশের শিশুরা কি জানে, কি করা দরকার, এই যোগ্যতা তাদের নাই। তারা ছেলে মেয়ে একসাথে বসিয়ে তাদেরকে পড়াতে মজা পায়। যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দেখা যায় ছাত্র ছাত্রীদের সাথে প্রেম করে, ওদের চাকরি যায় না। যে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা প্রেম করার কারণে তাদের কোনো কলিগ ফাঁসি দেয়, ফাঁসি দিয়ে মারা যায়, কারণ প্রেমের কারণে তার সংসার নষ্ট হয়ে যায়। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা সেখানে পরস্পর এমন আচরণ করে যে আচরণ দেখলে মনে হয় না তারা মানুষ, মনে হয় যেন তারা কোনো পশুর সন্তান। সেই লোকদেরকে যারা তৈরি করতে পারে না, সেই ছাত্রদেরকে যারা গঠন করতে জানে না, তারা এদেশের শিশুদেরকে কিভাবে গঠন করবে? সুতরাং ওদের হাতে কোনোভাবেই ওদেরকে কোনো সদস্য করা যাবে না। আপনি একমত? আজকের এই শিক্ষক সমাবেশ থেকে আমরা আবেদন জানাই বর্তমান এই উপদেষ্টা মণ্ডলীর কাছে, যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন, যে অবশ্যই মাধ্যমিক শিক্ষা কারিকুলামের প্রণয়নের জন্য যে কমিটি হবে, সেটা মাধ্যমিক শিক্ষা কারিকুলামে যারা জড়িত, এখানেই যারা শিক্ষক, সারা দেশ থেকে স্পেশালিস্ট বেছে নিয়ে প্রণয়ন করতে হবে। এরপরে আমি বলবো, আমরা যারা শিক্ষক রয়েছি, আজকে আমাদের মাঝে যেই অবস্থা, যে বৈষম্য রয়েছে, এই বৈষম্য দূর করতে হবে। বৈষম্য বহু রকমের। যারা সরকারি স্কুলের শিক্ষক তাদের একরকম, আর যারা বেসরকারি স্কুলের শিক্ষক তাদের আরেক রকম স্কিল।
সুতরাং এই দুই রকম চলবে না। বেতনের ক্ষেত্রে বৈষম্য চলবে না, কারণ বাংলাদেশে শতকরা 98% হচ্ছে বেসরকারি শিক্ষক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। তো দেশের 58% যাদের দ্বারা চলে তাদের কোনো মূল্য নাই, মূল্য হয়েছে ওই 2%-এর। হ্যাঁ, সুতরাং এটাও বন্ধ করতে হবে। শিক্ষা বোর্ডের মাঝে মাধ্যমিক শিক্ষার কোনো শিক্ষকের জায়গা নাই, সেখানে শুধুমাত্র কলেজের শিক্ষক যারা তাদের সেখানে জায়গা, এবং কলেজও যারা নাকি সরকারি কলেজের শিক্ষক তাদের বোর্ড পরিচালনার জায়গা। চলবে না, আমরা এটা মানি না। স্কুল এর ব্যাপারে, মাধ্যমিক শিক্ষার ব্যাপারে সেখানে স্কুল ইন্সপেক্টর থেকে যারা আছেন সেই দায়িত্বে থাকতে হবে স্কুলের প্রতিনিধি। কলেজ শিক্ষক, কলেজ শাখা সেটাই কলেজের শিক্ষক থাকতে পারবে, কিন্তু স্কুলটাকে কলেজের শিক্ষকরা চালাতে পারবে না। ঠিক এমনিভাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, সেই শিক্ষা বোর্ডের মাঝে হিন্দুরা, নাস্তিকরা মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, এটা কোনো অবস্থাতেই চলবে না। মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসার শিক্ষকরাই পরিচালনা করবেন, সুতরাং এর বাইরে কাউকে দেওয়া যাবে না। এভাবে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। সুতরাং আমরা আজকে আদর্শ শিক্ষক ফেডারেশন থেকে আমরা বলতে চাই, এইভাবে আমাদের শিক্ষা কারিকুলামের ভিতরে যেই বৈষম্য চলছে, একদিকে জেনারেল শিক্ষা, আরেকদিকে মাদ্রাসা শিক্ষা, আরেকদিকে কওমি মাদ্রাসা, আরেকদিকে ইংরেজি শিক্ষা, ইংরেজি কারিকুলাম, আবার আপনার প্রাইভেট কত ফাংশন, কত কিছু চলছে, যার ফলে আমাদের মাঝে বিরাট একটা পার্থক্য, বৈষম্য তৈরি হয়েছে। এই বৈষম্য থাকা ঠিক হবে না। আমরা দেখি উন্নত বিশ্বের দিকে তাকাই, যে মালয়েশিয়া আমাদের প্রতিবেশী, সবচেয়ে কাছের মালয়েশিয়া কেন আজকে সারা ওয়ার্ল্ডের মাঝে তৃতীয় স্থান দখল করে আছে শিক্ষা কারিকুলামে, শিক্ষা ব্যবস্থায়? কিভাবে তারা এত উপরে উঠল? কারণ তাদের সকলেই ঐক্যবদ্ধ, একই রকম সিলেবাস। সেখানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক। মালয়েশিয়ার এমন কোনো ছাত্র নাই যেই ছাত্র কোরআন জানে না, এমন কোনো ছাত্র নাই যেই ছাত্র হাদিস জানে না। প্রতিটি ছাত্রকে কোরআন হাদিস জানতে হয়। আমি দেখেছি মালয়েশিয়ার ছাত্ররা ইমামতি করে, তারা যখন দাঁড়িয়ে যায় ইমামতি করতে, তাদের তেলাওয়াত শুনলে মনে হয় যেন এক একজন কামেল ফাঁস। আর আমাদের দেশে যে কোনো লোককে ইমামতি করা দেওয়া যাবে? দিতে দেওয়া যাবে? দিতে দেওয়া, সুযোগ দেওয়া যাবে? সুযোগ নাই। তো অথচ প্রত্যেকটা ছাত্র সেখানে ইমামতি করে, যেখানে যে আছে সেই ইমামতি করে। যে কোনো মানুষ ইমামতি দাঁড়িয়ে যায়, তার তেলাওয়াত শুনলে বোঝা যায় তার কারিকুলামের ভিতরে কি ছিল? পবিত্র কোরআন ছিল। সুতরাং আমাদের দেশে যে কারিকুলাম, সেটা জেনারেল হোক, মাদ্রাসা তো আছেই। আরেকটি দুঃখের বিষয়, মাদ্রাসার ছাত্ররা মান চায়। এসএসসিকে, দাখিলকে এসএসসির মান দিতে হবে, আলেমকে আলিম, কি বলে, ইন্টারমিডিয়েটের মান দিতে হবে। সাথে সাথে অতীতে কি করা হয়েছে? ইন্টারমিডিয়েটের সিলেবাসও তাদেরকে দেওয়া হয়েছে আলেমে। আবার এসএসসির সিলেবাসও দাখিলের ছাত্রদেরকে দেওয়া হয়েছে। পৃথিবীর নয়, বাংলাদেশে আর কোন শিক্ষা ক্ষেত্রে এই কারবার নাই যা মাদ্রাসার ক্ষেত্রে আছে। কোন কারিগরি শিক্ষা, সেখানেও কিন্তু এসএসসি লেভেল, এইচএসসি লেভেল আছে, কিন্তু সেখানে কোনো মাদ্রাসার বই পড়তে হয়? সেখানে কি জেনারেল বই পড়তে হয়? পড়তে হয় না, মান পেয়ে যায়। ঠিক এমনিভাবে ডিগ্রি পাস, এমবিবিএস যারা, তাদেরকে ডিগ্রি লেভেলের মান দেওয়া হয়। তো এমবিবিএস এর ছাত্ররা কি ডিগ্রির সিলেবাস পড়ে? পড়ে নাকি?
পড়ে না। তাহলে এইভাবে সিলেবাস পড়ে কেন মান নিতে হবে? এটা মাদ্রাসার ছাত্রদের উপরে একটা জুলুম ছাড়া আর কিছু নয়। সুতরাং মাদ্রাসার ছাত্রদেরকে আর সিলেবাস পরে মান দেওয়া যাবে না। মাদ্রাসার সিলেবাস পরেই তারা মান পেয়ে যাবে, এই ব্যবস্থা করতে হবে। আপনারা জানেন এই স্বৈরাচারী সরকার 1998 সালে সারা বাংলাদেশে 251টি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। সেই সময় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন মাদ্রাসা একটিও বন্ধ করা যাবে না, যাবে না। তার প্রতিবাদের কারণে বন্ধ করতে পারে নাই। এক সাঈদী সাহেবের ভয়ে পুরো সংসদ ছিল কম্পিত, প্রকম্পিত, ভীত, সন্ত্রস্ত। একজন ব্যক্তির ভয়ে আজকে সেই সাঈদী সাহেবকে ওই যে সেই ভূমিকা ছিল তার ভূমিকা ছিল সংসদে মাথা নত করে প্রবেশ করা নিষিদ্ধ, এটা করা যাবে না। কোনো মোমেন, কোনো মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারবে না। সংসদে প্রবেশের বিধান ছিল মাথা নত করে ঢুকতে হয়। কিন্তু সাঈদী সাহেব প্রথম দিনেই বললেন যে মাননীয় স্পিকার, কোনো মানুষ আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারে না। সংসদে ঢুকার সময় আমরা মাথা নত করে কেন ঢুকবো? আমরা ঢুকবো না। আজকেই সেই বিল পাস করতে হবে যে সংসদে ঢুকতে হলে মাথা নোয়ানোর দরকার নেই। সেই আলোচনার মাধ্যমে একজন ব্যক্তির ভূমিকায় সংসদে পাশ হয়ে গেল যে মাথা নত করে আর ঢুকার লাগবে না। সেটা আজকে চলছে। মুনাজাত ছিল না, ছিল কি যে কোনো ব্যাপারে 1 মিনিট নীরবতা দাঁড়িয়ে থাকা, নীরবতা পালন। এটা কি জিনিস? এটা হিন্দুয়ানি কালচার, নীরবতা পালন। সাঈদী সাহেব ঘোষণা করলেন এটা এইভাবে চলবে না। কিসের আমরা দাঁড়ায় নীরবতা পালন করবো? এটা কি? হোয়াট ইজ দিস? তিনি বললেন আমাদেরকে মুনাজাত করা, তাদের জন্য দোয়া করাটা হচ্ছে আমাদের দায়িত্ব। যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করব আল্লাহর কাছে। আলোচনার পর সেটাও ফয়সালা হয়েছে। সুতরাং যদি আমরা আজকে আলেমরা, এখানে আমি দেখতেছি আলেম মাদ্রাসার শিক্ষক নাকি আলেম সংখ্যায় বেশি। ভাইরা আমার আলেমরা, আপনাদেরকে মনে রাখতে হবে আলেম 3 প্রকার। আলেম বিল্লাহ বিআমরিল্লাহ, আলেম বিল্লাহ লাইসা বিআমরিল্লাহ, আলেম লাইসা বিল্লাহ ওয়া লাইসা বিআমরিল্লাহ। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওয়ালবী রহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা করেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে সব বাংলাদেশ, পৃথিবীর এই সাবকন্টিনেন্টের আলেমদের চেহারা দেখলে এরা যদি ওয়ারাসাতুল আম্বিয়া হয় 28 কারবার, তাহলে ইসলামের 12টা বাজবে। এই যে আমাদের বাংলাদেশে এরকম উলামায়ে সু আছে না? আপনার ফরিদউদ্দিন মাসুদ, নাউজুবিল্লাহি মিন জালিক, হ্যাঁ, গজবুল্লাহ, হ্যাঁ, আলেম নামের গজব। এদেশে এরকম উলামায়ে সু, এরা ওই শেখ হাসিনার সাথে নাচে, এরা ওই শাহবাগে গিয়ে নাচে মেয়েদের সঙ্গে সাঈদী সাহেবের ফাঁসির জন্য। যে সাঈদী সাহেবকে সারা বিশ্ব অ্যাকসেপ্ট করেছে একজন নন্দিত লিডার হিসেবে, ইসলামের মাঝে ইসলামী স্কলার হিসেবে, সারা পৃথিবীর মধ্যে যে কয়জন সর্বশ্রেষ্ঠ আলেম তার মধ্যে সাঈদী সাহেব প্রথম 10 জনের একজন ছিলেন। মাওলানা মতিউর রহমান নিজামী তিনিও সারা বিশ্বের আলেমদের হিসেবে গণনায় তালিকার মধ্যে তিনিও ছিলেন প্রথম 50 জনের মধ্যে একজন সারা বিশ্বের। তো সেই মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে এবং একটি ফ্যাসিবাদী সরকারের ডাইরেক্ট নির্দেশে। সেখানে ওই প্রতিবেশী ভারতের নির্দেশে
ফাঁসির অর্ডার লেখা হয়েছে। সাইদি সাহেবের ফাঁসির অর্ডার যখন লেখা হয় তখন তো সব ফাঁস হয়ে গিয়েছিল, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। স্কাইফি কেলেঙ্কারির মাধ্যমে সব ফাঁস হয়েছিল। সে ফাঁসের মাধ্যমে প্রমাণিত হলো সাইদি সাহেব ছিলেন 100% নির্দোষ। এত বড় একজন আলেমের উপর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে তা আমরা কল্পনাও করতে পারি না। কত বড় স্বৈরাচার ছিল এই হাসিনা। তিনি সাইদি সাহেব ঘোষণা করেছিলেন যে হাসিনাকে উদ্দেশ্য করে যে বেশি বাড়াবাড়ি করবেন না, যদি বেশি বাড়াবাড়ি করেন বাংলাদেশের মানুষ গাছের গুড়া ধরে ঝাঁকুনি দেবে আর আপনি সেই ঝাঁকুনিতে দিল্লিতে গিয়ে পড়বেন। প্র্যাকটিক্যালি কি হয়েছে না তা? একজন জবাব দিয়ে দেন, আমরা আস্তে কথা বলি। তো আজকে আমরা যারা শিক্ষক আছি, যেমন যেটা বলতেছিলাম, আলেম তিন প্রকার। এক নাম্বার হচ্ছে আলেম বিল্লাহ ও বিআমরিল্লাহ, যারা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দায়িত্ব পালন করে। আলেম এবং আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করে, তারা হচ্ছে এক নাম্বার আলেম। দুই নাম্বার হচ্ছে আলেম হয়েছে কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার দায়িত্ব পালন করে না, অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হয় না। তিন নাম্বার হচ্ছে আসলে এলেম নাই। কি নাই? এলেম নাই। আর আমর বিল মারুফ তো নাই, এলেম না থাকলে তো দ্বিতীয়টা থাকেই না। কিন্তু মাদ্রাসায় পড়ছে কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ুয়া নাস্তিক পাওয়া যায় নাই? যায়, কারণ এলেম তো নাই, ওহির এলেম তার অন্তরে ঢুকে নাই। এরাও তো আলেমের কাতারেই থাকে, পরিচয় দেয় আমি আলেম। এই তিন প্রকার আলেমের মধ্যে শুধু এক নাম্বার আলেমরাই হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আর দ্বিতীয় তৃতীয় প্রকার আলেমরা ওয়ারাসাতুল আম্বিয়া নয়। এটা আপনার আমার ফতোয়া নয়, আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। চিনেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানবী রহমতুল্লাহ আলাইহিকে? সুতরাং মনে রাখবেন, আপনি আলেম হিসাবে আপনার দায়িত্ব, কারণ আমরা নবীর দায়িত্ব কি ছিল? রাসূলুল্লাহর দায়িত্ব ছিল ইসলাম প্রতিষ্ঠিত করা, লোক তৈরি করার মাধ্যমে। লোক তৈরি করার মাধ্যমে প্রথমে তিনি লোক তৈরি করেছেন, তার মাক্কি জীবন পুরাটাই ছিল মানুষ তৈরি করা, নাকি? এরপরে মাদানী যুগটা ছিল রাষ্ট্র গঠন করা, সমাজ এবং রাষ্ট্র গঠন। এই দুটি অধ্যায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি ভাগে ভাগ করে তাকে দায়িত্ব দিয়েছেন। একটি হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটি দায়িত্ব দেওয়া হয়েছে, একটি হচ্ছে মানুষ তৈরি করা, আরেকটি হচ্ছে সমাজ গঠন করা, রাষ্ট্র গঠন করা। এই দুটি রাসূলুল্লাহ করেছেন না করেন নাই? আমরা সেই রাসূলুল্লাহর অনুসারী, সুতরাং আমাদের দায়িত্ব হচ্ছে এই দুটি কাজ করা। শিক্ষক হিসাবে আমাদের প্রতিটি ছাত্রকে আমরা ওহির এলেম দিয়ে তৈরি করব ইনশাআল্লাহ। এরপর এই ছাত্ররাই বিপ্লব করবে, ইসলামী বিপ্লব, তাদের মাধ্যমে বিপ্লব হবে। সুতরাং এই দায়িত্ব শিক্ষকদেরকেই নিতে হবে। আপনারা কি নেওয়ার জন্য প্রস্তুত আছেন? যদি শিক্ষকদের এই সুযোগ থাকা সত্ত্বেও, শিক্ষকদের তো এই সুযোগ সবচেয়ে বেশি। হ্যাঁ, আজকে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সেরা প্রতিষ্ঠান, যেখানে যাই সেখানে চিনে ফেলে। সরকারও খুব ভালো করেছেন, ইন্ডিয়াও খুব ভালো করেছেন। কুমিল্লা বোর্ডের এক নাম্বার হলো ইসলামী আন্দোলনের ঘাঁটি এবং জঙ্গি তৈরি নাকি কারখানা। ওদের মানে সার্কুলার আসতো শিক্ষা বোর্ডে, আমার ডাকতো, কয় যে দেন আপনার তালিকা এক নাম্বার জঙ্গি তৈরি করেন বলে আপনি।
তাই বললাম যে আপনাদের দাওয়াত আইয়েন কোন জায়গায় তৈরি করি। ডিসি অফিসে মিটিং হচ্ছে, যত মিটিং হয় প্রত্যেকটা মিটিংয়ে ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বক্তব্য দেয়। একদিন আমি সেখানে কাঠঠালিভাবে উপস্থিত হয়ে গেছি, মানে আমাদের মিটিং হলো 15 মিনিট পরে, আমি 15 মিনিট আগে গেছি, ঢুকেন দেরি হয়ে যেতেছি, মনে করছে এই দলেরই সরকারি দলের মিটিং হইতে আছে, 15 আগস্ট বাস্তবায়ন কমিটির মিটিং। তো প্রথম হইতেছে সরকার দলের লোকদের, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হবে। আমি ওই 15 মিনিট আগে চলে গেছি, আমার ঢুকেন ওমার ঢুকেই দেখি ইবনে তাইমিয়ার বিরুদ্ধে বক্তৃতা চলতে আছে। তাহলে তাদের কোনো কাজ নাই, দেখছেন ওদের কোনো কাজ নাই। ওদের কাজ হলো বাংলাদেশ জামাত ইসলামী যত শিক্ষা প্রতিষ্ঠান, যত আর্থিক প্রতিষ্ঠান, যত স্বাস্থ্য প্রতিষ্ঠান জামাত ইসলামী করেছে, আওয়ামী লীগ একটিও করতে পারে নাই, বরং আমাদের এই প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে খেয়েছে, তারা লুটপাট করেছে, তারা এগুলি ধ্বংস করে আমাদেরকে তারা মনে করেছে নিঃশেষ করে দিবে। তারা আমাদের ব্যাংক খেয়েছে, ইসলামী ব্যাংক থেকে 90,000 লক্ষ কোটি টাকা খেয়েছে, লুটপাট করেছে। একজন ব্যক্তি খেয়েছে 50,000 লক্ষ কোটি টাকা। একটা ব্যাংক তারা তৈরি করতে পারে না। আর বাংলাদেশ জামাত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে প্রমাণ করেছে দেশের জন্য যদি কাজ করে থাকে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে, আর দেশের জন্য আর কোনো দল কাজ করে না। আল্লাহর কসম আমরা বলতে পারি, আদর্শ শিক্ষক পরিষদ এই বাংলাদেশ জামাত ইসলামী প্রণয়ন করেছে। সুতরাং এই শিক্ষক পরিষদ যে কাজ করবে সেটা ইসলামী আন্দোলন ছাড়া আর কিছু করবে না। ইসলামকে প্রতিষ্ঠা করা ছাড়া, মানুষ তৈরি করা ছাড়া, সত্যিকার মানুষ তৈরি করা ছাড়া আর কোনো কাজ আমাদের নাই। আমাদের আর কোনো কাজ নাই। আমাদের শিক্ষক হিসেবে আমরা আমাদের ছাত্রদেরকে ইসলামী আদর্শে আদর্শবান তৈরি করব। আর যারা অমুসলিম আছে তাদেরকেও তাদের ধর্ম অবলম্বী করব। যদি সত্যিকার অর্থে হিন্দুর ভাইয়েরা, হিন্দু ছেলেরা, আমাদের হিন্দু ছাত্ররা আছে, তারা বলে যে স্যার হিন্দু ধর্ম পড়ব না। আরে তোমার ধর্ম রেজিস্ট্রেশন ক্লিক করলেই তো ধর্ম হিন্দু লিখলে ইসলামী হিন্দু ধর্ম বই লিখতে হয়, না হয় এটা স্যান্ড হয় না। আরে কিন্তু বিপদ, তোমার তো রেজিস্ট্রেশন হচ্ছে না। ছাত্রছাত্রীরা বলে আমরা পড়ব না, আমরা ইসলাম শিক্ষাই পড়ব। হ্যাঁ, তারপরে গেলাম বোর্ডের চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান করলে তো অসুবিধা নেই, আমি ব্যবস্থা করতেছি। স্পেশাল অর্ডার দিয়ে তারপরে ভর্তি করানো হয় আর রেজিস্ট্রেশন করা হয়েছে। তো তাদেরকে প্রমাণ করতে হবে ইসলাম ইজ দ্য বেস্ট। এটা আমরা শিক্ষকরা প্রমাণ করব। যারা আদর্শ শিক্ষক পরিষদের শিক্ষক আছেন, আপনারা হবেন পুরো একটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের মডেল, বাংলাদেশের মডেল হবে। বাংলাদেশ আদর্শ শিক্ষক পরিষদের সাথে সম্পৃক্ত শিক্ষকরাই হবে মডেল। সুতরাং এই আদর্শ শিক্ষক পরিষদকে বাদ দিয়ে কোনো শিক্ষক সমিতি চলতে পারবে না। বাংলাদেশের শিক্ষক সমিতি যদি তৈরি করতে হয়, কেউ যদি প্রণয়ন করে, তো আদর্শ শিক্ষক পরিষদকে অবশ্যই মূল্যায়ন করে সেখানে রাখতে হবে। বাস্তবে সেটা প্রমাণ করতে হবে আপনাদেরকে যে আমরা আদর্শ শিক্ষক পরিষদ ছাড়া কোনো কমিটিতে থাকবো না। পারবেন না? এভাবে আমাদের সব জায়গায় জায়গা হুকুক দিয়া যাতা নি আদা কিয়া যাতা, এই খবর তো আপনাদের আছে নাকি নাই? হক কি দিয়ে দিবে? দেবে না, আদায় করে নিতে হবে। বাংলাদেশে ইসলামকে এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ দোয়ার কাছে, আল্লাহ তুমি ইসলামী রাষ্ট্র কায়েম করে দাও, আমি শিক্ষক। কি হয়ে যাবে? এত সহজ হলে তো নবী রাসূলই পারতেন, দোয়া করলে তো কবুল হতো। তারা তো মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তো নবীরা দোয়া করলেও হয়ে যেত। কিন্তু দোয়া তো করেন নাই, কি করছেন? কাজ করেছেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নির্যাতনে এত মর্মাহত অবস্থায় আছি, এত নির্যাতিত অবস্থায় আছি, আপনি তো আল্লাহর কাছে দোয়া করলে সব ইসলাম কবুল করে ফেলবে, আপনি দোয়া করেন না। রাসূলুল্লাহ শোয়া ছিলেন মদিনার মসজিদে, উঠে দাঁড়ালেন, বসলেন, বললেন, তোমরা কি মনে করেছো অতীতে যারা নবী ছিল তাদের
ইসলামের কথা বলার কারণে, ইসলাম প্রতিষ্ঠার কারণে তাদের শরীরের মধ্যে লোহার চিরুনি দিয়ে সমস্ত গোস্তগুলি আলাদা করা হয়েছে, মাথার উপর দিয়ে করাত দিয়ে তাদের শরীরকে 2 টুকরা করা হয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ বিচ্ছিন্ন করতে পারেনি। মনে রাখবে, আমাদের দায়িত্ব আছে এটাই, ইসলামকে প্রতিষ্ঠা করা ছাড়া মানবতার কল্যাণ আসবে না, আসবে না, আসবে না। আদ-দীনুন নাসিহা, ইসলাম হচ্ছে কল্যাণ প্রতিষ্ঠার একমাত্র কেন্দ্র। সুতরাং আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে যাই। আজকে যে সুযোগ এসেছে জালেমের বিরুদ্ধে, জুলুম মাজলুমদের ঐক্যবদ্ধ হওয়া, সেই সুযোগকে কাজে লাগাতে হবে। চান্স কামস ওয়ান ভাই, চান্স কিন্তু সবসময় আসে না। যদি এখন আমরা এই ভূমিকা না রাখতে পারি, তাহলে আল্লাহর কসম আমরা আর আল্লাহ আমাদেরকে সুযোগ দেবেন না। এই সুযোগের সদ্ব্যবহার আমাদের করতেই হবে। তাই আসুন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হই, বাংলাদেশকে একটি ইসলামের দৃষ্টিভঙ্গিতে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশকে আমরা নির্মাণ করি। আমরা মানুষ তৈরি করতে পারবো, আমরা চোর আর খুঁজে পাবো না। সোনাই মুড়ি সোনার মানুষ তৈরি করে। সুতরাং আপনাদেরকে সেটা মডেল হিসেবে স্থাপন করতে হবে বাংলাদেশে, যে আপনার সোনাই মুড়ির মানুষ, তার মানে আপনার মডেল সোনার মানুষ। কথা কয় না, মনে নাখোশ কথা কইছি, আপনাদের পক্ষে কইলেন তাও নরে না। ये क्या हाल है तेरा, हाल तेरा जाल है, मतलब तेरा माल है, क्या अजीब तेरा चाल है, हमको अंधा कर दिया। আপনাদেরকে বুঝতে হবে আপনাদের দায়িত্ব আছে। হ্যাঁ, নোয়াখালী কি, নোয়াখালী হবে বাংলাদেশের অন্যতম মডেল, কারণ বাংলাদেশের আলেমের কারখানা হচ্ছে নোয়াখালী। এত বেশি আলেমের জায়গা বাংলাদেশের আর কোনো জেলায় নাই। সুতরাং ইসলামী রাষ্ট্র করবে নোয়াখালী থেকে ঢেউ তুলতে হবে। সুতরাং আপনারা নোয়াখালীর সোনাই মুড়ির সোনার আলেমরা, আপনারা আজকে সিদ্ধান্ত নেবেন, আমরা আর চুপ থাকবো না, আমরা আর ঘুমিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। গুয়াহিদ, আমরা বিপ্লব করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ছাত্রদেরকে ইসলামী আদর্শে আদর্শবান করে আমরা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।